উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো রয়েছে। আমি এলাকার উন্নয়ন ব্যাপারে অনেক চেষ্টা করি, কাজ করি দীর্ঘদিন যাবে। আপনারা জানেন যে এবার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমি প্রথম চেয়ারম্যান হওয়ার পরে আমার গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল করি আমার নামে 97 সালে, যেটা এখন সরকার। এরপরে 2001 সালে ওই আমার অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মেয়েদের পড়াশোনা করবার কোনো জায়গা ছিল না। মানুষ 11-12 বছরের বাচ্চা মেয়ে বড় হলেই তাদেরকে আর স্কুলে পাঠাতো না। সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে আমার নিজের সম্পত্তির উপর আমি প্রথম স্থাপন করি মীর শাহ আলম বালিকা বিদ্যালয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শত শত মেয়েদের সেখানে শিক্ষা হচ্ছে এবং পরিপাটিভাবে, এবং তাদেরকে প্রত্যেক বছর গরিব ছাত্রীদের ফ্রি বই দেওয়া, ফ্রি পোশাক দেওয়া এবং সুন্দরভাবে যারা স্কুলে আসতে পারে যেতে পারে সেই ব্যবস্থা করা। 2003 সালে কারিগরি শিক্ষাকে মাথায় রেখে আমি মীর শাহ আলম কারিগরি স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করি। এরপরে আমার নামে ওখানে কৃষি এবং মৎস্য কলেজ রয়েছে, আমার নামে মাদ্রাসা রয়েছে, আমার নামে ভেটেরিনারি স্কুল রয়েছে। এরপরে মোকামতলা নতুন উপজেলায় আমার নামে নতুন একটি কলেজ রয়েছে, আমার নামে শিখবন্ধে কিচকে আরেকটি কলেজ রয়েছে। এই প্রতিষ্ঠানগুলি আমি 2097 থেকে 2023 সাল পর্যন্ত নিজের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি দিয়ে, কোথাও সম্পত্তি ক্রয় করে, নিজের অর্থ দিয়ে ঘর বাড়ি তৈরি করে দিয়ে আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলি আমি দাঁড় করিয়েছি। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই আমি বিএনপি করবার কারণে এনপিও ভুক্ত হয়নি। নতুন করে সরকার আসার পরে আবেদন করেছি, চেষ্টা করছি প্রতিষ্ঠানগুলো যাতে এমপিও ভুক্ত হয়, কারণ দীর্ঘদিন এ সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পায়, কারণ হচ্ছে